আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়িটি ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করা হচ্ছে। বাড়িটি ছাদ পর্যন্ত করা হয়েছে। তো এখানে ছাদটি দেওয়া হবে এবং ছাদটি দেওয়ার পরে কমপ্লিট করতে কত টাকা খরচ হচ্ছে বাড়িটিতে এবং এই পর্যন্ত করার জন্য কত টাকা খরচ হয়েছে, এই সকল হিসাবগুলো এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো এখানে করা হয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট এবং 2টি ক্যাবিনেট, একটি বারান্দা। এখানে কোনো কিচেন রুম এবং ডাইনিং রুম এগুলো করা হয় নাই। এগুলো করার জন্য পেছন সাইডে স্পেস রাখা হয়েছে। তো বাড়িটির ফ্লোর প্ল্যান ও ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এই বাড়িটি ছাদ পর্যন্ত করার জন্য 3,62,000 টাকা খরচ হয়েছে। এটি মিস্ত্রি খরচ সহকারে সম্পূর্ণ মালামালের হিসাব। বাড়িটি ছাদটি দেওয়া এবং বাড়িটি কমপ্লিট করা পর্যন্ত কত টাকা খরচ হবে, এই বিষয়টি জানার আগে আপনার বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখা উচিত। কারণ বাড়ির ফ্লোর প্ল্যানে দৈর্ঘ্য হিসাবগুলো দেখতে পারবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কতটুকু জায়গায় কত টাকা খরচ হয়েছে। বাড়িটির সামনের দিকে ফোর্সটি করা হয়েছে 6 ফিট বাই 8 ফিট এবং বারান্দাটি করা হয়েছে 8 ফিট বাই 18 ফিট 10 ইঞ্চি। এখানে যে বেডরুম করা হয়েছে, তো এই বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট 4 ফিট বাই 7 ফিট। এই বেডরুমের সঙ্গে এখানে একটি ক্যাবিনেট করা হয়েছে 4 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট। এই সাইডের বেডরুমটি করা হয়েছে 12 ফিট বাই 13 ফিট। এখানেও একটি ক্যাবিনেট করা হয়েছে 4 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট। এখানে যে বেডরুমটি করা হয়েছে এটি 10 ফিট বাই 11 ফিট করা হয়েছে। তো বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 24 ফিট 3 ইঞ্চি, এদিকটায় রয়েছে 29 ফিট 8 ইঞ্চি। বাড়িটির মোট স্কোয়ার ফিট 724 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.63 শতক জায়গা এবং 1.0 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটি এতটুকু করার জন্য 3,62,000 টাকা খরচ হয়েছে। বাড়িটি কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ হবে 11 লক্ষ টাকার মতো। তো আপনি যদি এভাবে বাড়ি করতে চান তাহলে অবশ্যই আগে থেকে একটি ফ্লোর প্ল্যান তৈরি করে নেবেন, তাহলে আপনার বাড়ি করার বিষয়গুলো খুবই সহজ হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।